আসসালামু আলাইকুম। আজকে আমি আছি চট্টগ্রামে পতেঙ্গাতে। পতেঙ্গা মূলত একটি বন্দর, প্রতিরক্ষা এবং পর্যটক কেন্দ্র হিসেবে বর্তমানে জড়িত। এটি একসময় আরাকান রাজ্যের অংশ ছিল এবং পরবর্তীকালে মোগল ব্রিটিশ শাসনের অধীনে আসে। বর্তমানে এটি একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এবং বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাট হিসেবে ব্যবহার করা হয়। তার পাশাপাশি বিমানবন্দর সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার কেন্দ্র রয়েছে। ষষ্ঠ ও সপ্তম শতকে চট্টগ্রাম তখনকার চিটচংগং আরাকান রাজ্যে অন্তর্ভুক্ত ছিল। আজকের এই চট্টগ্রামের পতেঙ্গা শহরটি 1966 সালে মোগলরা আরাকানিদেরকে পরাজয় করে এই অঞ্চলটি দখল করে এবং এর নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখে। ব্রিটিশ শাসন আমলের কথা যদি বলতে যাই, 1887 সালে ব্রিটিশদের অধীনে আনুমানিক চট্টগ্রাম বন্দরটি গঠিত হয় এবং 1888 সালে আনুমানিক কার্যক্রম শুরু করে ওই বন্দরের। ব্রিটিশরা 1760 সালে মীর কাসেম আলীর কাছ থেকে এই জেলাটি অধিগ্রহণ করে এবং এর নাম চিটাগং রাখে। আজকের এই পতেঙ্গা সমুদ্র সৈকতটি 1901 সালে বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল। 1991 সালে ঘূর্ণিঝড়ে এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে পতেঙ্গা শহরটি একটি জনপ্রিয় কেন্দ্র এবং এখানে বাংলাদেশ নৌবাহিনীর ঘাঁটি বিএনএস ঈশা খান এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত রয়েছে চট্টগ্রাম পতেঙ্গাতে। পতেঙ্গা বাংলাদেশের চট্টগ্রাম শহরের সমুদ্র সৈকত, যা কর্ণফুলী নদী মোহনায় অবস্থিত। বন্দর নগরী চট্টগ্রাম থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে অবস্থিত আমাদের আজকের এই ভ্রমণ করা চট্টগ্রাম পতেঙ্গা শহরটি। আমাদের পেজের পক্ষ থেকে চট্টগ্রাম পতেঙ্গাতে যারা অবস্থিত আছেন তাদের জন্য রইল শুভকামনা। আজকে আমরা বিকেলবেলায় নোয়াখালী থেকে আপনাদের চট্টগ্রাম পতেঙ্গা শহরে এসেছি এবং সন্ধ্যাবেলায় উপভোগ করেছি আপনার এই শহরের সৌন্দর্যগুলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।